হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এমডিসি পেপারের ইম্পর্টেন্ট অর্থাৎ সিলেবাস অনুযায়ী তোমাদের আমি সাজেশনটা দেখাবো। তোমাদের হিস্ট্রি অফ মেডিয়াবেল বেঙ্গল যেটা আছে এই অনুযায়ী তোমাদের সেমিস্টার 2 এ পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে 40 মার্কের, সেখানে 5 মার্কের প্রশ্ন থাকবে এবং 10 মার্কের প্রশ্ন থাকবে। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী আমি তোমাদের সাজেশনটা দেখাবো। তোমাদের 3টে মডিউল আছে, এই 3টে মডিউল থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। প্রথমে মডিউল 1-এ প্রাথমিক উৎস এবং ইতিহাস রচনা। এখানে কি পড়তে হবে? প্রত্নতাত্ত্বিক সাহিত্য ও সাহিত্য উৎস, বিদেশি ভ্রমণকারীদের বিবরণ, বিভিন্ন পদ্ধতি। এবার মডিউল 2 রাজত্ব এবং আঞ্চলিক রাষ্ট্র গঠনের তত্ত্ব। এখানে কি পড়তে হবে? এখানে তোমরা বুঝে নাও ভার্চুয়াল স্বাধীনতা এবং সন্দেহজনক ভাসালাজের সময়কাল, স্বাধীন রাজ্য আফগান ইলিয়াস শাহী এবং হোসেন শাহী রাজবংশ, মুঘল বা বাংলার উত্থান পড়তে হবে, রাজনৈতিক কর্তৃত্বের প্রকাশ, ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ, ফরাসি, ইংরেজি, বাংলার নবাব, এটা পড়তে হবে। আর মডিউল 3-এ পড়তে হবে তোমাদের আর্থসামাজিক বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আবাসন বা আত্মীকরণ, সুফিবাদ, বৈষ্ণব ধর্ম, কৃষি, ব্যবসা বাণিজ্য, নগরায়ন, সামাজিক অবস্থা, সাহিত্য, শিল্প, স্থাপত্য। এবার দেখো, আমি তোমাদের মডিউল 1 সাজেশন দেখাচ্ছি। প্রথমে 5 মার্কের প্রশ্ন আলোচনা করব, তারপর 10 মার্কের। প্রত্নতাত্ত্বিক পুরুষের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো, তারপরে ঐতিহাসিক বিশ্লেষণে সাহিত্যের ভূমিকা কী। 3 নং দাগে বিদেশি পর্যটকদের বিবরণ ঐতিহাসিক তথ্য জানার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন ঐতিহাসিক লিখন পদ্ধতির মূল ধারণাগুলি সংক্ষেপে লেখো। এরপরে 10 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখো। আরেকটা কথা, তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ ইতিহাসের তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা নিতে চাইছো, তাহলে এই নম্বরে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা নিতে পারো। প্রত্নতাত্ত্বিক উৎসগুলি কীভাবে ঐতিহাসিক পুনর্গঠনে সাহায্য করে উদাহরণসহ আলোচনা করো। ঐতিহাসিক তথ্য অনুসন্ধানে সাহিত্য এবং সাহিত্যিক উৎসের সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলি বিশ্লেষণ করো। এরপর তোমাদের পড়তে হবে এখান থেকে মধ্যযুগের ভারতীয় ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব মূল্যায়ন করো। ইতিহাস লেখার বিভিন্ন পদ্ধতির সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে। মডিউল 2 থেকে তোমরা পড়বে মধ্যযুগীয় ভারতীয় রাজনীতিতে স্বাধীনতা এবং অধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো। বাংলায় আফগান শাসনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপরে মুঘল সম্প্রসারণ কীভাবে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলেছিল। বাংলা ইউরোপীয় শক্তিগুলির যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ আগমন সম্পর্কে লেখো। বাংলা নবাবদের অধীনে শাসন ব্যবস্থা কেমন ছিল, ইম্পর্টেন্ট। তারপরে 10 মার্কের প্রশ্নগুলো দেখো। মধ্যযুগীয় আঞ্চলিক রাজ্যগুলির উত্থানের কারণগুলি আলোচনা করো। ইলিয়াস শাহী ও হোসেন শাহীর অধীনে বাংলা রাজনৈতিক সংস্কৃতির বিবর্তন আলোচনা করো। বাংলায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো। অষ্টাদশ শতাব্দীর বাংলা ইউরোপীয় শক্তিগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং এর ফলাফল ব্যাখ্যা করো। এরপরে বাংলা নবাবদের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পরিস্থিতির একটি চিত্র অঙ্কন করো। এরপরে মডিউল 3 থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, দেখো। সুফিবাদের মূলনীতিগুলি কী কী। মধ্যযুগের বাংলায় বৈষ্ণব ধর্মের প্রভাব আলোচনা করো। মধ্যযুগের বাংলার কৃষি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। মধ্যযুগে বাংলার সামাজিক চিত্র কেমন ছিল। তারপরে 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। এখানে মধ্যযুগে বাংলায় ধর্মীয় সমন্বয়ে সাংস্কৃতিক আত্মীকরণের প্রক্রিয়া আলোচনা করো। মধ্যযুগের বাংলায় অর্থনীতিতে বাণিজ্য বা নগরায়নের ভূমিকা বিশ্লেষণ করো। মধ্যযুগে বাংলা সাহিত্যের শিল্পকলা বা স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। তো তোমাদের এই ছিল সিলেবাস এবং সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা আশা করি এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিও।